হেই হ্যালো ওয়েলকাম গাইস টু বেস্ট ট্রেনিং সাইট। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা পিপ মাইনার বট এবং কয়েন এগের একটা আপডেট নিয়ে কথা বলবো। যতটুকু আমার মনে হয় পিপ মাইনার বট এবং কয়েন এগ তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, যে কোনো সময় স্প্যাম বা স্ক্যাম করতে পারে। অলরেডি স্প্যামিং শুরু করে দিয়েছে। সমস্ত ডিটেলস বলবো এই টিউটোরিয়ালে, এবং পিপ মাইনারের মোটামুটি আমার কাজ শেষ এবং আমি আজকে লাস্ট উইথড্র জেনারেট করে দিয়ে পিপ মাইনার এবং কয়েন এগ থেকে সরাসরি অব্যাহতি নিয়ে নিব। তো চলুন কথা না বাড়াই সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। যদি প্রথমবার মতো চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে এনেবল করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো আমরা চলে যাচ্ছি সরাসরি টেলিগ্রাম বটে এবং চলে এসেছি পিপ মাইনার বটে, এবং পিপ মাইনার বট ও কয়েনেক থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করেছি এবং প্রত্যেক ইউজার যারা পিপ মাইনার বট এবং কয়েনেক ইউজ করেছেন $10 থেকে $1200 পর্যন্ত কিন্তু ইজিলি এখান থেকে জেনারেট হয়েছে। কিন্তু পিপ মাইনার বট এবং কয়েনেক তার ক্রান্তি লগ্নে পৌঁছে গেছে আমার পর্যবেক্ষণ অনুযায়ী। এখন দেখা গেছে যে আজকের এই ভিডিওর পর পিপ মাইনার বট এবং কয়েনেক আরও 1 বছর চলতে পারে, 5 দিনের মধ্যে স্ক্যাম করে ফেলতে পারে। আমি শুধুমাত্র আমার পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করছি, সমস্ত সিদ্ধান্ত আপনার। তবে আমার সিদ্ধান্ত যদি বলি তাহলে আমি বলবো, যদি আপনার কোনো ফান্ডস থেকে থাকে তাহলে আপনি ক্যাশ আউট করে ফেলবেন, এটাই আপনার জন্য মঙ্গল। প্রশ্ন হলো কেন আমি এই কথা বলছি, তার কিছু প্রমাণ সাপেক্ষ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আমরা স্টার্ট মাইনিং একটা ক্লিক করে দিই এবং পিপ মাইনার বট ও কয়েনেগে কিন্তু কোনো রকম ডিপোজিটের অপশন নেই। আছে যেটা আপনি ক্ষুদ্র ডিপোজিট করেন আপনার ফান্ডস উইথড্র করার ক্ষেত্রে, যেমন আপনার কাছে যদি $5 বা $6 হয় তাহলে আপনি $4 বা $5 ডিপোজিট করে আপনি $10 উইথড্র করার চেষ্টা করেন, কজ এখানে মিনিমাম উইথড্র হচ্ছে $10। অর্থাৎ স্ক্যাম করার মতো কিন্তু কোনো রকম সুযোগ নেই। এখন কথা হচ্ছে তাহলে আমি কেন বলছি স্ক্যাম করবে। এদের পার্টনার প্রোগ্রাম যেটা আছে, আমি যদি আপনাদেরকে পার্টনার প্রোগ্রাম সম্পর্কে একটু বলি, আমি পার্টনার প্রোগ্রামে একটু ক্লিক করি তাহলে এটা নতুন একটা পেজ আমাকে নিয়ে যাবে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা লিঙ্ক কিন্তু দেওয়া আছে এবং এই লিঙ্ক দুইটা প্রায় সময় চেঞ্জ হচ্ছে, কজ এদের যে কাস্টমার কেয়ার আছে এদের সংখ্যা মোটামুটি একটু বেশি আছে। এখন আসলে এই পার্টনার প্রোগ্রামটা কি, আমি এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তারা আমাকে রিপ্লাই দিয়েছে যে এরা যেই প্ল্যাটফর্মটা নিয়ে এসেছে রোভেক্স, যেখানে আমরা সুয়েপগুলো করছি বা সেই যেখান থেকে আমরা উইথড্র দিচ্ছি বা পিপ মাইনার এবং কয়েনেক থেকে আমরা ওই ওয়ালেটে নেওয়ার পর আমরা মেইন ওয়ালেটে নিচ্ছি। তো ওই রোভেক্স কয়েনটা তারা তাদের এক্সচেঞ্জে লিস্ট করবে, রোভেক্সেই লিস্ট করবে, কিন্তু সেই কয়েনের ইনিশিয়াল যে প্রাইস আছে সেটা হচ্ছে 0.0001, অর্থাৎ 1 পেনির 10 ভাগের 1 ভাগ। এখন আপনি চাইলে তাদের কয়েনটা কিনতে পারেন। এখন অনেকেই মনে করেন যে এদের যে রেওয়ার্ড প্রোগ্রামগুলো আছে, যে পরিমাণ আর্নিং দিয়েছে, অনেকেই কিন্তু এইখানে ইনভেস্ট অলরেডি করেও ফেলেছে। আমার যতটুকু মনে হয় দেখা গেছে $100, $500, $1000 কেউ ইনভেস্ট করে ফেলেছে। এখন তাদের যে ক্যাপিটালাইজ হচ্ছে ফান্ডসগুলো বা তারা যে ইনভেস্ট পাচ্ছে, সেই ইনভেস্টগুলো তাদের যে ক্যালকুলেশন ছিল যে আমার এই পরিমাণ ইনভেস্ট আমি পাবো এতদিন পেমেন্ট করার পর, সেই মোতাবেক পর্যন্ত কিন্তু পৌঁছায়নি। কেন পৌঁছায়নি সেটাও বলবো, বা কি করে আমি বললাম এই কথা সেটা একটু পরে আপনাকে ক্লিয়ার করে দিব। তো আপনি যখন এদেরকে ক্লিক নিতে ক্লিক করে চলে যাবেন তাদের সাপোর্টে, আপনি যখন জিজ্ঞাসা করবেন তখন তারা আপনাকে রিপ্লাই পাঠাবে যে আপনার জন্য রেওয়ার্ড প্রোগ্রাম আছে, আপনি 0.0001 করে রোবেক্স কয়েন আমাদের এখান থেকে কিনতে পারবেন এবং পরবর্তীতে এটা লিস্ট হলে আপনি হায়ার প্রাইসে সেল দিতে পারবেন, কিংবা আপনি এক্সট্রা বেনিফিট এখান থেকে গেইন করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত তাদের প্রোডাক্ট মার্কেটিং, তাদের কয়েন মার্কেটিং, যেখানে আপনি ইনভেস্ট করে তাদের কয়েনটা কিনবেন। ভবিষ্যতে যদি এরা ইচ্ছে হয় লিস্ট করলো, ইচ্ছে না হলে কিন্তু স্ক্যাম করে দিল। এটা হচ্ছে যে কোনো প্রজেক্টের একটা মুখ্য বিষয়, যদি প্রজেক্ট স্ট্রং না হয়। এটার রোবেক্সের কোনো রকম ইউজ কেস কিন্তু নেই, শুধুমাত্র একটা বট ছাড়া। এবং এরা পিপ মাইনার এবং কয়েনেক থেকে যে পরিমাণ পেমেন্ট দিয়েছে, তা পেমেন্ট দেওয়ার কারণ হচ্ছে এই রোবেক্স টোকেনটাকে প্রমোট করা, যে আমরা পেমেন্ট দিয়েছি এই ভরসায় আপনাদের কাছ থেকে যেন ইনভেস্টটা আমি পাই। তারপরেও যারা আপনারা রোবেক্স কয়েনে ইনভেস্ট করতে যাচ্ছেন, আমি বলবো যদি আপনার ইনভেস্ট করার খুব ইচ্ছা থাকে তাহলে আপনি আগে হিসেব করবেন যে আপনার কত পরিমাণ আর্নিং হয়েছে, তার 10 ভাগের 1 ভাগ ইনভেস্ট করবেন। ধরেন আমার $100 আর্নিং হয়েছে, আমি যদি ইনভেস্ট করার ইচ্ছা থাকে তাহলে আমি $10 রোবেক্স কয়েন ইনভেস্ট করব, এর বেশি করার দরকার নেই। এটা হচ্ছে লাখ যাচাই করার একটা বিষয়বস্তু, আপনি চাইলে যাচাই করতে পারেন, চাইলে ছেড়ে দিতে পারেন। এখন কথা হচ্ছে কেন আমি তখন বললাম যে এরা আশানুরূপ ইনভেস্টমেন্ট পায়নি, তার কারণ হচ্ছে আমি যখন উইথড্রোতে ক্লিক করি, দেখেন আমি আপনাকে একটা রেকর্ড দেখাই। এখানে এই যে কাস্টমার সার্ভিস কি বলছে, টিপস, ইউ আর সাসপেন্ডেড অফ মাল্টি অ্যাকাউন্ট চিটিং অ্যান্ড হ্যাভ বিন রিজেক্টেড। আপনি প্রথম দিকে হয়তোবা অনেক পরিমাণ টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং প্রত্যেকটা টেলিগ্রাম থেকে উইথড্র দিয়েছেন, কিন্তু আপাতত এরা এই অপশনটাকে অফ করে দিয়েছে আপনার মাল্টিপাল অ্যাকাউন্টের বেইজে। আমরা যে মাল্টিপাল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছি, মাল্টিপাল অ্যাকাউন্ট তারা একই আইপির আন্ডারে হয়, ইদানিং তারা এই অ্যাকাউন্টগুলোকে সাসপেন্ড করে দিচ্ছে। এখন আপনার ফান্ড যতই হোক, ব্যালেন্স যতই হোক,
আমি দুইটা ওয়ালেটে প্রায় 24 লাখ করে পিপ উইথড্র দিয়েছি, কিন্তু সেখান থেকে পিপের উইথড্রগুলো পাইনি। এখন কথা হচ্ছে যে মাল্টিপাল অ্যাকাউন্টে সাসপেন্ড তারা করতেই পারে, এটা একটা প্রজেক্টের রুলস হতেই পারে। যদি এমন প্রজেক্টের রুলস হতো তাহলে অনেক আগেই তারা এই পেমেন্টটাকে বন্ধ করে দিত। এখন কেন বন্ধ করেছে সেটা আমি আপনাদেরকে বলি। যখন একটা প্রজেক্টের আনুপাতিক হারে তাদের যতটুকু পাওয়ার কথা অতটুকু তারা পাচ্ছে না, তখন কিন্তু পেমেন্ট দেওয়াটা একটা শঙ্কাজনক বিষয়ে পরিণত হয়। তখন তারা ছাঁটাই করতে থাকে যে কিভাবে রুলসগুলো কি স্ট্রিক্ট করে ইউজার সংখ্যা কমানো যায়, যেন আমরাও স্টে করতে পারি মার্কেটে এবং ইউজাররাও যেন আমাদের সাথে স্টে করতে পারে। যতদিন তাদের ক্যালকুলেশন ছিল যে না আমরা ইনভেস্টগুলো পাবো, সমস্যা হবে না, আমরা প্রজেক্টটা রান করতে পারবো, ততদিন কিন্তু কোনো রকম মাল্টিপাল অ্যাকাউন্টে প্রবলেম হয়নি। আমি নিজে 7টা আইডি থেকে 24 লাখ পিপ করে উইথড্র দিয়েছি। টোটাল 9টা আইডি ছিল যেখানে আমি 24 লাখ পিপ মাইনিং করেছি, সেখান থেকে 7টা আইডিতে উইথড্র দিয়েছি, বাকি 2টা আইডিতে উইথড্র হয়নি। 2টা আইডিতে যখন আমি উইথড্র দিতে গিয়েছি তখনই তারা আমাকে বলেছে মাল্টিপাল অ্যাকাউন্ট ফাউন্ড। এখন যতদিন তাদের কাছে সামর্থ্য ছিল পে করার, ততদিন পর্যন্ত তাদের এই মাল্টিপাল অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়নি, কিন্তু যখনই তাদের সামর্থ্যে টান লেগেছে তখন কিন্তু মাল্টিপাল অ্যাকাউন্টগুলোকে ধরে ধরে ব্যান করে দিচ্ছে, ইউজার সংখ্যা কমাচ্ছে, কিছু রিয়েল ইউজার রাখছে। পরবর্তীতে তারা হয়তো রুলস আরও স্ট্রিক্ট করবে কিংবা পেমেন্ট দেওয়া বন্ধ করে দিতে পারে। আমি জাস্ট এখানে আমার মতবাদ দিলাম, আমার একটা পর্যবেক্ষণ শেয়ার করলাম। এখন বাকিটুকু আপনার ইচ্ছা, আপনি চাইলে এখনও রেফার করে এখান থেকে আর্নিং করার সুযোগ নিয়ে দেখতে পারেন, কিন্তু সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। তারপরেও নতুন নতুন প্রজেক্ট আসছে মার্কেটে, সেই প্রজেক্টগুলোতে কাজ করেন, বেশি রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি আমার ফাইনাল উইথড্রটা এখান থেকে দিব, আমি সরাসরি চলে যাব রোবেক্সে, এবং রোবেক্সে কোনো সমস্যা হয়েছে কি হয়নি সেটা আমি জানি না, যে রোবেক্স থেকে এখন উইথড্র দেওয়া যাচ্ছে কি যাচ্ছে না। আমি আমার লাস্ট উইথড্র জেনারেট করার একটা চেষ্টা করব। বর্তমানে আমার ওয়ালেটে প্রায় আছে $26.33। আশা করি রোবেক্সে কোনো সমস্যা হবে না। যা সমস্যা হয়েছে পিপ মাইনার এবং কয়েনেক বোটে হবে, তারা ধরে ধরে মাল্টিপাল অ্যাকাউন্টের ইউজারদেরকে ব্যান করে দিবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো চলুন আমরা উইথড্র করি। আমার কাছে বর্তমানে 36 লাখ পিপ আছে, তো উইথড্রতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে পিপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর অলে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা বেপ 20-তে নিব। 1 লাখ পিপ আমাদেরকে ফিস দিতে হবে, তো আমরা উইথড্রর অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি। ওকে, এই অ্যাড্রেসে উইথড্র দিব, তো আমরা এটাকে কপি করে নিলাম, পেস্ট করলাম, তারপর উইথড্রতে একটা ক্লিক করব। উইথড্র সাকসেসফুল। এখন আমরা একটু রেকর্ডে যাব। আচ্ছা, স্ট্যাটাসটা এখানে প্রসেসিংয়ে আছে, আশা করি খুব শীঘ্রই আমরা উইথড্রটা পেয়ে যাব। ওকে, অলরেডি কিন্তু তারা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিয়েছে রোবেক্স থেকে, এবং আমি বলেছি যে রোবেক্সে সমস্যা হওয়ার কথা না, কজ রোবেক্স একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এবং এরা স্বতন্ত্র থাকার চেষ্টা করছে। পিপ মাইনারও এদেরই প্রজেক্ট, কিন্তু তারা রোবেক্সটাকে প্রমোট করছে এবং রোবেক্সের বটে আপনাকে সাসপেন্ড করবে না, আপনাকে শুধুমাত্র পিপ মাইনার এবং কয়েনে আপনাকে সাসপেন্ড করে রেখে দিবে। ইউজার সংখ্যা কমানোর একটা চেষ্টা চলছে। তো যাই হোক, বেশি কথা বলবো না। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। উইথড্র কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা আপনাদেরকে প্রমাণটা দেখাই যে আমরা উইথড্রটা রিসিভ করেছি কিনা। আমরা সরাসরি চলে যাব আমাদের ওয়ালেটে, এবং এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন $26.22 কিন্তু আমরা রিসিভ করেছি, এবং 34,93,899 পিপ আমরা আমাদের ওয়ালেটে পেয়ে গেছি। তো আপাতত সোয়েপ করবো না, কজ এটার প্রাইসটা বর্তমানে খুবই কম আছে। $26 পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখালাম। তারপরও আমি বলবো, যদি আমার কথা মানেন তাহলে পিপ মাইনার বট এবং কয়েনে আর কাজ করার কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের রেফারেল ব্যালেন্স থেকে থাকে যে আপনি ক্লেম আরও করতে পারবেন, তাহলে ক্লেম করেন, কোনো সমস্যা নেই, কিন্তু নতুন করে আর রেফারেল করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার মাল্টিপাল অ্যাকাউন্ট না থাকে, যারা মাল্টিপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি তারা এখনও সুরক্ষিত আছেন, আপনি চেষ্টা করে দেখতে পারেন, নতুন রেফারেল নিয়ে দেখতে পারেন। যদি আপনার উইথড্র হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে স্বাগতম। দেখা হচ্ছে পরবর্তী সময়। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।